নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে আমি বানাচ্ছি পেঁয়াজকলি আলু ভাজা। নতুন আলু দুটো আর কি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজকলিগুলোও নিয়ে নিয়েছি। এখন এগুলোকে টুকরো টুকরো করে কিন্তু আমি এখন কেটে নিয়েছি। এবার পেঁয়াজকলি আর আলু আলাদা আলাদা করে কেটেছি, তার কারণ হচ্ছে আলুটা একটু আগে আগে দিয়ে আমি ভাজবো, তারপর আর কি পেঁয়াজকলি দেবো। আমি কিন্তু একদম ছোটো ছোটো টুকরো করেই কেটেছি আলু আর পেঁয়াজকলিগুলো। এবার আমি রান্নাঘরে চলে যাব আর গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। আর কড়াইতে এখন একটু জল আছে, জলটা শুকিয়ে গেলে দিয়ে দেবো তেল। এখন কিন্তু জলটা শুকিয়ে গেছে, আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম কড়াইতে। অল্প দিলাম কিন্তু, মোটামুটি ওই বড় চামচের 1.5 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কালো জিরে, অল্প একটু কালো জিরে। কালো জিরেটা কিন্তু আমি 1/2 চামচেরও কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা কিন্তু চিড়ে দিতে হবে, নইলে কিন্তু গায়ে ফেটে মানে তেল ছিটে এসে লাগবে। এবার আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলুটা সেদ্ধ হতে দেরি হয়, সেজন্যে আমি একটু আগে আগেই আলুগুলো দিই পেঁয়াজকলি আলু ভাজার সময়। দিয়ে মোটামুটি কিছুক্ষণ আর কি ভেজে নিই, মানে অর্ধেক মতো আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজকলি অ্যাড করি। এই যে দেখুন, আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজকলিগুলো অ্যাড করব। এবার পেঁয়াজকলি দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন, প্রথমে কম দিলেও ক্ষতি নেই। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণটা প্রথমে কম দিলে তাও পরে ব্যালেন্স করা যায়, কিন্তু প্রথমেই বেশি দিয়ে ফেললে মানে আর সেটাকে ঠিক করার মতো কোনো পরিস্থিতি থাকে না। তো যাই হোক, আমি কিন্তু আর কোনো মশলা এর মধ্যে দেবো না। এবার একটু ভালো করে ভেজে নেব, নিলে এটা রেডি হয়ে যাবে। আর পেঁয়াজকলি ভাজা দিয়ে রুটি খেতেও দারুণ লাগে, ভাতের সাথে তো ভালো লাগে। আমি তো মাঝে মাঝে পেঁয়াজকলি ভাজা দিয়ে অনেকটাই ভাত খেয়ে ফেলি। আমার ভালো লাগে পেঁয়াজকলি ভাজা খেতে, অনেকেরই ভালো লাগে, সেই জন্যই রেসিপিটা শেয়ার করেছি। যাদের ভালো লাগে অবশ্যই এই রেসিপিটা দেখে তারা বানাতে পারবে। তো আমার কিন্তু পেঁয়াজকলি আলু ভাজা হয়ে গেছে, আর বারবার কিন্তু একটু নেড়ে দিতে হবে, নইলে কিন্তু তলা পুড়ে যাবে। তো যাই হোক, আমার এখন রেডি রান্নাটা। আমি যেভাবে বাড়িতে পেঁয়াজকলি আলু ভাজি সেটাই আর কি শেয়ার করলাম সবার সাথে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাইকে টাটা। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি চলে আসবো খুব তাড়াতাড়ি।